কি সুন্দর। আসো আসো। মন্দির বন্ধ? মন্দিরটা খোলা নেই? হ্যাঁ, এক্ষুনি বন্ধ করলো? যা, আমাদের আসতে দেরি হয়ে গেছে গো। কোথায় ঠাকুমশাই? ওইখানে গল্প করছে। কি সুন্দর পরিবেশ, কি বড় জায়গাটা, চারপাশটাও কি সুন্দর, কিন্তু বন্ধ হয়ে গেল। এখন 12টা ওভার হয়ে গেছে, মন্দিরটা বন্ধ করে দিল। এখানে শিবলিঙ্গ আছে, এখানে গোপাল আছে, অনেকগুলো গোপাল ঠাকুর আছে, গৌরহরি আছে। ওই দেখো কি সুন্দর লাগছে, রাধা মাধব, রাধা কৃষ্ণ। খুব সুন্দর জায়গা। এখানে গো নিতে গেছে, দেখা একটু, কিন্তু মন্দিরটা বন্ধ করে দিয়েছে, দেখা যাবে না। কিছু করার নেই, মন্দির বন্ধ হয়ে গেছে, আপনাদের দেখাতে পারলো না। ওই গাছটা কত পুরানো, সব ভেঙে ভেঙে গেছে, প্রচুর পুরানো গাছটা। যা, গেটটা বন্ধ। চলো চলে যায়, এই মন্দির বন্ধ আছে, চলো। গাছটা বিশাল বড়, কত গাছ এখানে, কত গাছপালা। এই যে গাছটা কত পুরানো, মানে বলা যাবে না, সব ভগ্নাশেষ দেখা যাচ্ছে। খুব পুরানো গাছ, চারিদিকে বটে ঝুড়ে নেমেছে, অনেক গাছ, অনেক ভেঙেও গেছে, অনেক ডালপালা। ওইদিকে একটা পাশে গাছ আছে, ওটাও খুব পুরানো। কত গাছ, কত বট গাছ, অশ্বত্থ গাছে ঘেরা জায়গাটা, খুব শান্ত জায়গা। বহির কাছে আমার দিদি বাড়ি এসেছি, তাই এখানে ঘুরতে চলে আসলাম। এই মন্দিরটা বুড়িমাতলা বলা হয়, মন্দিরটা খুব সুন্দর। প্রণামী বাক্সটা কোথায় আমি দেখতে পাচ্ছি না তো, কোথায় আছে? ও এইখানে। ও, জয় শ্রী ভগবান। এই তো দিয়ে দিলাম, ওপরে দিয়ে দিলাম, থাকলো। ও, এই তো বুড়িমাতা ঠাকুরকে দেখা যাচ্ছে, মা তারা মা আছে এখানে, মা তারা মা আছে। যাক, মন্দিরটা বন্ধ, দেখাতে পারলাম না আপনাদের, অন্য এক সময় দেখিয়ে দেবো এসে। গাড়িতে ব্যাক করে নিয়ে আসো, আমি এখানে চেপে পড়ছি। মন্দির বন্ধ হয়ে গেল, চলে যাই দিদির বাড়িতে। মুড়ো গাছে দিদির বাড়ি এসেছি, যাওয়ার পথে এই মন্দিরটা পড়ে, তাই ভাবলাম আপনাদের দেখাবো। কি সুন্দর কাগজ ফুল, কি ভালো লাগছে কাগজ ফুলগুলো দেখতে। কত বড় এরিয়া, বুড়িমার জায়গাটা খুব বড়। মানুষজন এখানে এসে বিশ্রাম নেয়, গরমকালে জায়গাটা খুব ভাল লাগবে। এত গাছপালা না, কত পাখি ডাকছে। বাহির পথ আর ঢোকার পথ একই। এইটা হচ্ছে সামনে, আমি আপনাদের দেখালাম পিছনের অংশটা, আগে দেখিয়েছি। এটা সামনের অংশ, এই গেট দিয়ে ঢুকতে হয়, কিন্তু এখন দুপুরবেলা বন্ধ হয়ে গেছে। খুব সুন্দর জায়গাটা, বিকেলবেলা খুব ভালো লাগে এখানে আসতে। আমি অনেকবার এসেছি বিকেলে, তখন তো ভিডিও টিডিও করতাম না, তার জন্য তোলাও হয়নি। আর এখন ভিডিও করে আপনাদের দেখাচ্ছি। এই দেখেন কত বট গাছ যে আছে এই বুড়িমাতলাতে, 5-6টা বট গাছ আছে, তারপরে অশ্বত্থ গাছ আছে, ঝুড়ি নেমেছে কি সুন্দর। এই ঝুড়িগুলো দিয়ে আমরা ঝুলন খেতাম, খুব ভালো লাগতো।
আমাদের বাড়ির সামনে একটা বট গাছ ছিল, বটতলা বলতাম, ওখানে খেতাম ষষ্ঠীতলায়। কি সুন্দর লাগে। জয় মা বুড়িমা। এই যে রাস্তা এখান দিয়ে চলে গেল, এই রাস্তাটার জন্য মায়াপুরে যাওয়ার, আর এইখান দিয়ে আমার দিদি বাড়ি যাবো। এটা মুড়োঘাচার রাস্তা, সামনে যেটা একদম মুড়োঘাচা পড়ে। চলুন তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করি। আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের নিয়ে চলে আসো যে কোনো মন্দির দর্শনে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আজকের এই বুড়িমাতলার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। যারা দূর থেকে এই যে সমস্ত জায়গা আসতে পারে না, তারা দেখে নেবে ঘরে বসে আমার ভিডিওর মাধ্যমে। কি সুন্দর না জায়গাটা, প্রচুর বড় বুড়িমাতলার পুরো জায়গাটা, কি ভালো লাগে। চলুন তাহলে ভিডিওটি এখানে শেষ করে দিই। এখন দুপুরবেলা দেখেছেন, তার জন্য মন্দিরটা আপনাদের দেখাতে পারলাম না। যাই হোক, অন্য কোনো ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব, যতটা পারবো দেখালাম, যতটা পারলাম আপনাদের দেখালাম। চলুন এবার যাওয়া যাক।